সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকরা আক্রান্ত হলেও নতজানু নীতির কারণে সরকার মিয়ানমারের মতো দেশকেও কিছু বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে নিয়ে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে অভিযোগ করে তিনি বলেছেন, সরকার দুর্নীতিতে নিমজ্জিত, সেই থলের বিড়াল এখন বের হয়ে আসছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বিএফইউজে ও ডিইউজে একাংশ আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, এখন প্রতিদিনই কালো দিবস। ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতাও থাকে না। সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নতজানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। বিএনপির টপ টু বটম দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। জাতির সামনে মিথ্যা কথা বলে প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা। মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। থলের বেড়াল এখন বেরিয়ে আসছে। ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়েছে। আমরা কল্পনা করতে পারি যে সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে। পুলিশ প্রধান সে এরকম ভয়াবহভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য গড়ে তুলবে। আপনার তার দুর্নীতির এগুলো চিন্তা করা যায় না, কিন্তু এরা সেটা কি সম্ভব করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় ডান বাম সব দলকে নিয়ে লড়াই করছে বিএনপি মন্তব্য করে আন্দোলনে পেশাজীবীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।